সম্মানিত সুধীবৃন্দু, এ ব্যাপারে সহিহুল বুখারী 2682 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ বলে, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। তিনটা যুগ। কয়টা যুগ? তিনটি যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ। তিন যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তিন যুগ হলো স্বর্ণ যুগ। সুবহানাল্লাহ বলে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তিন যুগের লোকদেরকে বলা হয় সালাফ। কি বলা হয়? সালাফ বলা হয়। তিন যুগের সৎ বান্দাদেরকে, নেক বান্দাদেরকে বলা হয় সালাফ। এখন সালাফ শব্দটা কই থেকে পাইলাম, এর অর্থ কি? মনে রাখবেন, সালাফ শব্দের অর্থ হলো অগ্রগামী, অগ্রবর্তী, পূর্বে যা গত হয়ে গেছে, যা পিছনে চলে গেছে। এ ব্যাপারে সহিহুল বুখারী 6286 নম্বর হাদিস দেখেন, সালাফ শব্দটা কই থেকে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে কাঁদতে লাগলেন, একবার অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে বললেন, ফাতেমা, ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাক, আমি তোমার আগে অগ্রগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তোমার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ বলে, একটা ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন যে ফাতেমা, তোমার আগে আমি অগ্রগামী, অর্থাৎ এটা কতই না তোমার জন্য উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে, খুশি হয়ে গেলেন। আগে বলাতে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন, যখন পরে বললেন আমি তোমার আগে দুনিয়া থেকে চলে যাব, তখন তিনি খুশি হয়ে গেলেন যে আব্বার পরে আমার সিরিয়াল, আব্বার সাথে প্রথম সাক্ষাৎ হবে আমার। এই কথা শুনে ফাতেমা খুশি হয়ে গেলেন। সম্মানিত সুধীবৃন্দু, এই সালাফ শব্দটা এইখান থেকে ব্যবহার করে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবিঈন নিজাম, তাবে তাবিঈগণ, মুহাদ্দিসিন উলামায়ে কেরামগণ, সেখান থেকে আমরা হলাম সালাফি। আমরা কি? সালাফি। সবচেয়ে বেস্ট নাম, সবচেয়ে বেস্ট নাম হলো সালাফি, আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আর তাইফাতুল মানসুরা, ফিরকাতুন নাজিয়া, তাইফাতুজ যাহিরা। এই শব্দগুলি একটা আরেকটার সাথে কোনো পার্থক্য নাই, একই অর্থ। সবচেয়ে বেস্ট নাম হলো সালাফি, আহলে হাদিস, আহলুল হাদিস। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমি বলছিলাম মানহাজ কি? মানহাজ তো নীতি। অর্থ কি? মানহাজ তো নীতি। সালাফ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তিন যুগের লোকদেরকে বলা হয় কি? সালাফ। তাহলে আমরা কার অনুসরণ করি? কার অনুসরণ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের, তিন যুগের লোকদেরকে আমরা কি করি? ফলো করি। আমরা কি? আমরা হলাম সালাফি। সুবহানাল্লাহ বলে, আমরা হলাম সালাফি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে, তাবিঈদেরকে ফলো করে চলে, তারা হলো সালাফি। তো বুঝতেছেন কথা আমার? তা হলো সালাফি। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন, কুরআনুল কারীম, কুরআন এবং হাদিস নিজের মতো করে বুঝতে চলবে না। কুরআন এবং হাদিস নিজের মতো করে বুঝতে চলবে না। এটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সেভাবে আমাদের বুঝতে হবে। যেমন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, তারা যদি ঈমান আনে তোমাদের মতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি ঈমান আনে তোমাদের মতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, তারা যদি ঈমান আনে তোমাদের মতো, ফাকাত বিহিত দাও, তাহলে তারাও হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের ঈমানটা যদি, আমাদের আকীদাটা, আমাদের মানহাজটা, আমাদের তাওহীদটা যদি
সাহাবীদের মতো হয়, তাবিঈদের মতো হয়, রাসূল হাসানের মতো হয়, তাহলে আমরা 100% তারা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত মেনে না নেয়, যদি তারা এই শর্ত প্রত্যাখ্যান করে, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা বাতিলদের মধ্যেই থাকলো, তাহলে তারা পথভ্রষ্টতার মধ্যেই রয়ে গেল।